ওয়াতাওয়াসাউ বিসসবরি, ইমানদারের কাজ হইল হক পথে চলার পরে বিপদ আসলে মুসিবত আসলে ওই সময় ধৈর্য ধারণ করতে হইবে কার উপর? এই আওয়াজ হয় না জোরে কোন কার উপর? সবর করতে হবে। যদি শোনা যায় গরুটা মারা গেছে, হাফটে লওয়া যাইব না, যেরকম ঠিক কিনা? যদি শুনছে আপনার নাতিটা পানির ভিতরে পইরা মারা গেছে, ওরে আমার নাতি রে, এমন কাদান কাদাইলি রে, এরম বিলাপ দেওয়া যাইব? হ্যাঁ মিয়া জোরে কন। কয়েকদিন আগে আমার এলাকায় একটা মানুষের মা মারা গেছে, সে মাতারে দেওয়ালের লাগে ফিডাইতে আছে আর কইতে আছে আমার মার 1 ঘন্টা আগে আল্লাহ আমারে মরণটা দিতারে না। নাউজুবিল্লাহটা কইবেন না আমি। يا نبي سلام عليك يا رسول سلام عليك বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে যে সূরাতুল আসর নাম রাখলেন, আসরের অর্থ হলো যুগ, যুগের কসম, সময়ের কসম। 5 ওয়াক্ত নামাজের একটা নামাজের নাম হলো আসর। 5 বেলা নামাজ, জুমা সহকারে 6 বেলা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এরপরে জুমা। প্রথম তো জুমার নামাজ ছিল না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনার নিকটবর্তী কুফা নগরী, কুফা নামক একটি শহর আছে, ওই শহর ত্যাগ করে একটু সামনে অতিক্রম যখন হইলেন, সেই জায়গার মধ্যে আল্লাহর সিদ্ধান্ত আসলো, আল্লাহর রসুলের হিজরতের ওটখানা সেখানে দাঁড়ায় গেল। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে জুমার নামাজ পড়েন। জোরে কোন সুবহান। নবীজি হিজরতের পর মদিনায় যাওয়ার পরে কত ঘটনা ঘটলো। সর্বপ্রথম মদিনায় গিয়া যে মসজিদটা বানাইলেন, সেই মসজিদের নাম হইল মসজিদুল কুবা। জোরে কন্যা সুবহান। সর্বপ্রথম কিন্তু কুবা মসজিদ বানাইছে। মুফাসসিরিনে কেরাম বলেন, যারা হজ করতে যাবে, উমরা করতে যাবে, কুবা শহরে এই কুবা মসজিদে যদি 2 রাকাত নামাজ কেউ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুলি উমরার সওয়াব লেখা দিবে। তাহলে মদিনায় যাওয়ার পর জুমা আসলো, ওগুলা বলা আমার মাকাসাদ না। আল্লাহর রসুল আপনারা আমার জন্য রহমত। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার রসুলের রহমত হিসাবে পাঠাইলাম। এই কথাটা বলছে কি? আল্লাহর রসুল কেমন রহমত! নবীজির সাথে মক্কা থেকে সর্বপ্রথম হিজরতের সময় যেই সাহাবীরা মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর কিছু কিছু সাহাবী অসুস্থ হয়ে গেছে। মদিনার আবহাওয়া অনেক গরম।
শাহবাজ মাইন পানির পিপাসা লাগছে, পানি খাইবে পানি খাইবে, কিন্তু আমাদের দেশে তো চতুর্দিকে শুধু পানি আর পানি, সাগরের মধ্যে পানি, ডগির মধ্যে পানি, গর্তের ভিতরে পানি, মাটি কোচাইলে পানি পাওয়া যায়, কিন্তু মদিনার ভিতরে মরুভূমি, যেখানে সেখানে পানি পাওয়া যায় না। আরে শাহবাজ মাইন মদিনায় যাওয়ার পর কয়েকদিন ধরে তারা ঠিক মতো গোসল করতে পারে না, শরীর ক্লান্ত হইয়া গেছে, অসুস্থ শরীর, অনেকের শরীরে জ্বর আইসা গেছে, কাহারও মুখের ভিতরে ঠোসকা ফুইটা গেছে, আবার কোনো সাহাবীরা আবহাওয়ার পরিবর্তনের কারণে তারা অসুস্থ রোগী হইয়া অনেক সাহাবীরা মারাও গেছে। কিন্তু শাহবাজ মাইন খুঁজতে খুঁজতে বহুত দূরে একটা গর্ত পাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই গর্তের ভিতরে পানি আছে, জোরে কোন কি আছে? বহুত খোঁজার পর মরুভূমির ভিতরে একটা গর্ত পেয়েছেন, কিন্তু ওই গর্তের পানিগুলি হলো তিতা। পানিগুলি কি? তিতা। শাহবাজ মাইন অনেকে পানি খাইছে, পানি খায়াও অসুস্থ হয়ে গেছে, তিতা পানি খায়া। আল্লাহ রসুলের কাছে সংবাদ, ইয়া রাসূলুল্লাহ, বহু খোঁজার পরে একটা গর্ত পেয়েছে, কিন্তু গর্তের ভিতরে পানি আছে, ওই পানিগুলি কিন্তু তিতা। আল্লাহর রসুল সেই গর্তের পারে গেলেন, গর্তের পারে যাইয়া নিজের জবান থেকে পবিত্র একটু লালা যখন আরে কুফের ভিতরে পালায়া দেয়, পালায়া দিতে দেরি, নবীর থুতু পানির সাথে মিক্স হইতে দেরি, তিতা পানি মিঠা হইতে সময় লাগে না। আর একটু জোরে কন্যা সুবহান। নবীজি মানুষের জন্য রহমত, পানির জন্য রহমত, মক্কাবাসীর জন্য রহমত, মদিনাবাসীর জন্য রহমত, পুরা কুল কায়নার জন্য আমার নবীজি রহমত। আরে জিন্দা নবী, নবীজি জিন্দা, আমরা দুরূদ পড়ল নবীজি শুনে, আমরা নবীর দিকে সালাম করল নবীজি শুনে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনি নবীজির রওজার পাশে বয়া বয়া হাদিস পড়াইতেছিলেন, হাদিস পড়াইতে গিয়া হঠাৎ করে হাদিস ভুলিয়া গেছে। নবীজির রওজার দিকে যখন তাকাইছে, সাথে সাথে হাদিস মনে হইয়া গেছে। একটু জোরে এটা কইবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশিক নবীজির দুরূদ পড়তেছে মসজিদে নববীর ভিতরে বসিয়া বসিয়া, নবীজির উপর দুরূদ পড়তেছে। নবীজির আশিক, নবীজির জন্য পাগল, সব সময় নবীরে সালাম দিলে নিজে নিজে ধন্য হয়, নিজেকে ধন্য মনে করি। আল্লাহর রসুলের সাহাবী একজন দুশমন আসিয়া নবীর সাহাবীর দুরুদের গীত শুনিয়া তার কাছে বেশি ভালো লাগে নাই। তার কথা হইল, মুহাম্মদের গুনাগুন এত কেন গায়, নবীজির উপর দুরুদ কেন এত পড়ে। দুশমনের ভিতরে গোসা লাইগা গেল। দুশমন ওই সাহাবীকে দাওয়াত দিছে, ভাই দুপুর বেলা আমার বাড়িতে তোমার দাওয়াত। সাহাবী ভাবলেন যদি দাওয়াতে না যাই মনে মনে কষ্টে পাইবে, ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেছে। সুবহানাল্লাহ জোরে কন। বলে হুজুর ইহুদির বাড়িতে গেল কা, এটা ফেস আছে না নাই? অনেক মানুষ নামাজ পড়ে না, তো মসজিদের হুজুরের দাওয়াত দিছে, এখন হুজুরের দাওয়াত তো যাইব না। আপনারা কি বলেন এই ফতুয়াটা, আপনারা কি বলেন? আমাদের মুরব্বীদের কথা হইল দাওয়াতে যাবে, দাওয়াতে যাইয়া তাকে সর্বপ্রথম নামাজটা দাওয়াত দিবে। জোরে কইবেন না সুবহান। যদি এর বাড়িতে যায় বলে খাবার সামনে আনছে, বলে ভাই তুমি তো একটু আকাম কুকামের লগে জড়িত আছো, তাহলে এখন থেকে একটু নামাজটা পড়িও।
আপনি বলেন তো, খাবারও সামনে, হুজুর এখনো খায় নাই, ফিরসা হুজুর এখনো খায় নাই, হবে 8টা ধুইছে। এই সময় যদি এই মেজমান মানে যিনি দাওয়াত দিল ওনারে যদি এই ওসিয়তটা করে, ওনার দিলটা সংখ্যা নরম না শক্ত? আরো জোরে কন, নরম। এই সময় যদি হুজুর দাওয়াতটা দিয়ে ফেলে, হুজুর ভাইয়ের নামাজটা একটু পড়েন, সুরটা খাইয়েন না, আপনার বাড়িওয়ালিরে একটু পর্দা করার কথাটা বললেন, এত টাকা পয়সা খরচ করে খানার আয়োজনটা করছে, এই লোকটা ওই সময় একেবারে সইছে বলবে ভাই ইনশাল্লাহ নামাজটা পড়বো, জোরে এখন ঠিক কিনা? তাহলে আমরা ওর বাড়িতে যায়া আমরা হুজুরের কাজ হইল কি, তাকে কি দেওয়া, দাওয়াত দেওয়া, যে ভাই খামু ঠিক আছে, পেট ভরিয়ে খামু, আইসে যেহেতু ফিরে যাবো না, তবে ভাই নামাজটা একটু পড়িস, এই কথাটা কোয়া যাইব না? এই ওয়াজটা হুজুর গো, কিন্তু যেটা আমরা গ্রহণ কইলাম এটা কাগ ওয়াজটা হুজুর গো। তো ইহুদি দাওয়াত দিছে, আজকে দুপুর বেলা আমার বাসা আপনার দাওয়াত। বাসার মধ্যে যখন ঢুকলো, ইহুদি নিজের ঘরের মধ্য থেকে একটা ধারালো ছুরি আনছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ, একটু জোরে কন্যা। ছুরি আনার পর নবীর আশেক সাহাবী তাকে 2 হাত 2 জনে ধরলেন, পাও 2 জনে চেপে ধরলেন। দুষ্ট ইহুদি ওই সাহাবীর জিহ্বাটা কেটে ফেলছে, জোরে কন নাউজুবিল্লাহ। জিহ্বাটা কেটে ফেলছে। নবীর আশেক সাহাবী, নবীর জন্য অনেক পাগল, নবীর উপর বেশি বেশি সালাম পাঠায়, নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। ইহুদি সাহাবীর জিহ্বাটা কেটে ফেলছে। আরে সাহাবী নিরুপায় হইয়া কাটা জিহ্বাটা হাতের মধ্যে নিয়া আল্লাহর রসুলের রওজার পাশে পিলারের সাথে এলান দিয়া যখন বসলো, কিন্তু করছে, গালি দিছে, তার টাকা পয়সা আত্মসাৎ করছে, কিছু করে নাই। নবীর একজন আশেক, আরে আমার নবীর পাগল, কাটা জিহ্বা হাতের ভিতরে নিয়া নবীর রওজার পাশে গিয়া পিলারের সাথে হেলান দিয়া ঘুমায়া গেছে। আল্লাহু আকবার। ঘুমের ভিতরে সাহাবীর সাথে আল্লাহর রসুল দেখা করছে, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী দেখতেছে, কাঁদতেছে, চোখ থেকে পানি গুলা ঝরতেছে, শরীরটা ক্লান্ত। ওই সময় ডাক্তারেরও ব্যবস্থা নাই। গরিব সাহাবী কাটা জিহ্বা হাতের ভিতরে নিয়ে ঘুমায়। মদিনার রসুল সাহাবীর সাথে ঘুমের ভিতরে দেখা করছে। দেখা করিয়া বলতেছে, সাহাবী তোমার কাটা জিহ্বাটা আমার হাতে দাও। স্বপ্নের ভিতরে আল্লাহর রসুল কাটা জিহ্বাটা হাতের ভিতরে নিছে, নিয়া নিজের জবান থেকে, নিজের মুখের মধ্য থেকে একটু লালা বের করলেন। লালাটা বের করিয়া সাহাবীর জিহ্বাটার সাথে লাগাইছে। লাগায়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর যে কাটা জিহ্বা, আরে নবীজির মুখের থুতু মোবারক দিয়া যখন জোরাত লাগাইয়া দিছে, সাহাবী ঘুম থেকে উইঠা দেখে কাটা জিহ্বা বালা হইয়া গেছে। আর একটু জোরে কন্যা বাবা। নবীজির আশেক যদি হইতে পারেন, আমাদের মুহাদ্দিসিনে কেরাম বলছে, কোন মানুষ যদি 1.5 লক্ষ দুরূদ আমার রসুলের উপরে যদি ভালোবাসার মন আর আবেগ নিয়ে পড়তে পারে, আর ওই দুরূদ যদি আল্লাহর কাছে কবুল হয়, 1.5 লক্ষ দুরূদ যদি জীবনে সহি সালামতে শুদ্ধভাবে পড়তে পারে, আল্লাহর রসুল স্বপ্নে তার সাথে দেখা করবে। ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি, ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি।
বিশ্বনবীর উম্মত হলাম কান্দে যারে যার, দয়া করে দেখা দেও না প্রিয় রসুল আমার একবার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রসুলের দেখি নাই, সাহাবী দেখি নাই, দেখিনি কোনদিন, শুনেছি শুধু তুমি যে ছিলা মোদের আপন আপন প্রেমিক। আরে কোনদিন নবীরে দেখি নাই, আমার আল্লাহরে দেখি নাই, দেখিনি কোনদিন, শুনেছি শুধু তুমি যে ছিলে মোদের আপন প্রভু। আল্লাহ বলে আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহরে না দেখিয়া বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহরে দেখি নাই বিশ্বাস করলাম, নবীরে দেখি নাই বিশ্বাস করলাম, এটার নাম ঈমান। যদি যাররা পরিমাণ ঈমান যদি থাকে ও বাবাজি, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাও, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমার আল্লাহ দিয়া দিবে। ঈমানটারে মজবুত করা দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? আছে। ঈমানটা মজবুত করবেন বাবা। আজকে আমাদের ঈমান দুর্বল। সাহাবা আজমাইনের ঈমান এত মজবুত ছিল, ইতিহাসে পাওয়া যায় নবীর সাহাবী যুদ্ধের ময়দানে পাঠায় দিছে, সাগরের পার গিয়া দেখে কোনো নৌকা নাই, ট্রলার নাই, স্টিমার নাই। সাহাবা আজমাইন হিতাভঙ্গ হয়ে গেছে। যুদ্ধের কমান্ডার আওয়াজ দিয়া বলে, রে ভাই, আমরা তো দিন কায়েমের জন্য আসছি, আল্লাহরে পাওয়ার জন্য আসছি, কোরআন বিজয়ের জন্য আসছি। আরে নদীর পারে সাহাবা আজমাইন গোরা নিয়ে উপস্থিত হয়ে গেছে। রাস্তা নাই, ট্রলার নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, কিছু নাই। আরে বিশাল সাগর পাড়ি দিতে হবে। ইতিহাসে পাওয়া যায় সাহাবা আজমাইন গোরা নিয়া পানির মধ্যে দিয়া যখন দৌড় শুরু করছে, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবারের আওয়াজ নিয়া ঈমানটা মজবুত করিয়া সাগরের মধ্যে দিয়া যখন দৌড় শুরু করছে, পিছনে যেই সাহাবীরা ছিল তারা কয় দেখলাম সামনের ঘোড়াগুলি এরকম ভাবে দৌড়াইছে, এরকম ভাবে দৌড়াইছে। আরে ঘোড়ার পায়ের নিচে যে খোরা ছিল, পানিগুলি দেখলাম চতুর্দিকে ছিটকায় গেল। আরে পুরা সাগর পাড়ি দিয়া ওপার চলিয়া গেছে। একজন সাহাবী সাগরের মধ্যে তার পানি খাওয়ার একটা পেওয়ালা পড়ে গেছে। আল্লাহু আকবার কইবেন না? এই যে গোরা দৌড়ে গেল, সাহাবীর গোরার পিঠ থেকে পানি খাওয়ার একটা পেওয়ালা পড়ে গেছে সাগরের মধ্যে। কিনারে গেছে, যুদ্ধের কমান্ডারের আওয়াজ দিয়ে বলতেছে, ভাই আমার ভালো একটা পানি খাওয়ার পেওয়ালা পড়ে গেছে সাগরের মধ্যে। যুদ্ধের কমান্ডার সাগরের পাশে খাড়িয়া বলতেছে, তুইও যে আল্লাহর মাখলুক, আমিও সে আল্লাহর মাখলুক। এই সাগর, তুই যদি আমার আল্লাহর হুকুম মানস, আল্লাহর কথা মতো যদি চলস, আমাদের হারানো পানি খাওয়ার পাত্রটা হাতে এনে দে। যুদ্ধের কমান্ডার আওয়াজ দিছে, আওয়াজ দিতে না দিতে পানি খাওয়ার পাত্র সাহাবীর হাতে চলে আসছে। এই পানি খাওয়ার পাত্রটা সাহাবীরে আল্লাহর রসুল হাদিয়া দিছে। আর একটু জোরে কন্যা সুবহান। ঈমান যদি মজবুত হয় বাবা, আমি ঈমান তাজা হওয়ার জন্য আপনাদের সামনে একটা সূরা পাঠ করছি, সেটার নাম হলো সূরাতুল আসর। ওয়াল আসরি, সময়ের কসম, যুগের কসম। আমার আল্লাহ কসম খাইলো কথা সত্য, কসম না খাইলো কথা সত্য। জোরে কোন ঠিক কিনা? এই সূরার শুরুতে কসম খাইছে, এই জন্য এইটাই কি সত্য নাকি আর বাকিটি কসম খায় না, এটি সত্য না? আরো জোরে বলেন।
আল্লাহর যেই কালামটা 30 পারা কাল আম 6666 আয়াত 114টা সূরা, এই যে কালামটা, কালাম মানে হইল কি কথা, কালাম মানে কি কথা আরো জোরে বলেন, কথা কালামুল্লাহ, তার মানে আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এই কালামের ভিতরে যা বলছে সব কিছু সত্য, একটু মিথ্যা নয়। আমার আল্লাহ 100% গ্যারান্টি দিয়া এই কালামের শুরুতে নিজেই বলছে, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কালামের ভিতরে কোনো সন্দেহ শোভা নাই, এই কালামের ভিতরে কোনো ভুল নাই। যত মানুষ কালামের ভুল ধরতে আসছে, ভুল ধরতে আইসা নিজের ভুল ধরায় খায়া মুসলমান হয়ে গেছে। আইসে কালামের ভুল ধরতো, ধরা খাইতে আয়া নিজের ভুল ধরা খায়া কালিমা ফিরা মুসলমান হয়ে গেছে। তাহলে কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কালাম অর্থাৎ আল্লাহর কথা, সমস্ত কথাই সত্য। আমার আল্লাহ এই সূরার শুরুতে কসম খাইছে, যুগের কসম, আসরের সময়ের কসম। আমার আল্লাহ কসম খাওয়ার মানে এটাই হইল, আমার মুমিন বান্দারা যাতে করে কথাটা সঠিকভাবে অনুধাবন করতে পারে, সঠিকভাবে যেন বুঝতে পারে, মজবুতির সাথে যেন মানতে পারে। ও বাবা, এই কালামের ভিতরে যে সূরাতুল আসর, আমার আল্লাহ মুমিনদের ঈমানকে মজবুত করে, আরো মজবুত করার জন্য আমার আল্লাহ কসম খাইছে। আপনারা অবশ্যই জানেন, আপেল কিনতে যদি যান, কাস্টমার যদি বলে ভাই আপেলের দাম এত হইতে পারে না, দোকানদার এবার বলবে ভাই আল্লাহর কসম 300 টাকা আমার কিনা, তুমি যদি 310 টাকা দাও তোমাকে আমি দিয়া দিব। যেরকম ঠিক কিনা? তাহলে দোকানদার কসম খাইছে মতো রে, এবার কয় ঠিক আছে, নাহলে কথা সত্য, 300 টাকা দিয়ে কিনে আনছে, 300 টাকা দিয়া কিনে আনে। কাপড় কেনার জন্য গেছেন, স্ট্যান্ডার্ড লুঙ্গি 500 টাকা। এবার কাস্টমার বলতেছে না ভাই এত টিয়া এই কাপড়ের দাম হইতে পারে না। এবার দোকানদার বলতেছে ভাইয়া এই কাপড়ের দাম কিন্তু আমি 500 দিয়া কিনে আনছি, তুমি যদি 520 টাকা দাও মানে আর 20টা টাকা দিলি তোমার দিয়ে দেবো। যেরকম ঠিক কিনা? ঠিক কসম খাইছে মতর। এবার কাস্টমার মনে করছে না কাকা মিছা কথা কইতে পারে না, কথা ঠিক কিনা? ঠিক আমার আল্লাহ এই সূরার ভিতরে 4টা ওসিয়ত করছে মুমিনদেরকে। 1 নম্বর ঈমান, 2 নম্বর ভালো নেক আমল, 3 নম্বর হক কথা, মানুষদেরকে হকের দিকে ডাকা, হক কথা বলা, 4 নম্বর বিপদ যখন আসবে সবুর করা, ধৈর্য ধারণ করা। এই 4টা ঔষধ আমার আল্লাহ আমাদেরকে দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলতেছে নিশ্চয় নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, তবে 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে না। জোরে কোন সুবহান। 1 নম্বর ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর যারা আমলে সালিহা করে, 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষদেরকে হকের দিকে ডাকে, হক কথা বলে, হক বিচার করে, হক পথে চলে, 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সাবর, মানে বিপদের সময় মুসিবত আসবে, বিপদ আসবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যেরকম ঠিক কিনা? ঠিক তাহলে আল্লাহ বলছে দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, একমাত্র 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত। কথা বলেন না, 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না। এই কথাটা বলছে কি? নাকি বক্তা সাহেব, জি না, নাকি মসজিদের খতিব সাহেব,
এই কথাটা আমার আল্লাহ বলছে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য। আল্লাহর উপরে মজবুত ঈমান যখন আনবেন, আল্লাহ দুনিয়াতে যদি অভাব অনটন রাখে, মানুষটা যদি কালো হয়, বংশটা যদি ছোট হয়, যদি ঈমানটা থাকে, দাম বেশি কার কাছে? হযরতে বেলাল, আফ্রিকার জঙ্গলের বেলাল, কালো মানুষ, চেহারা বেশি সুন্দর নাই, গোলামের ঘরের গোলাম। আরে হযরতে বেলালের চেহারা সুন্দর ছিল না, বংশ বেশি ভালো ছিল না, টাকা পয়সা ছিল না, মানুষের বাড়িতে কাজ করতেন, কিন্তু তার ঈমান থাকার কারণে তাকে পছন্দ করছে কে? হযরতে বেলাল যখন ঈমান আনে, বেলালের এত কষ্ট দেয়, আরে হযরতে বেলালের জিহ্বাটাকে পর্যন্ত ছিদ্র করে ফেলছে। লোহাকে গরম করিয়া বেলালের জিহ্বার ভিতরে যখন ঢুকায়া দেয়, হযরতে বেলাল আকাশের দিকে তাকায়া বলে, আহাদ আহাদ আহাদ। উমাইয়া যতই হযরতে বেলালকে কষ্ট দিছে, হযরতে বেলাল ফুতি শ্বাস পালাইতেছে আর ডাকতেছে কাকে? আমার আল্লাহকে ডাকতেছি ঈমান মজবুতের সাথে। আরে লোহাকে গরম করিয়া জিহ্বার ভিতরে বেলালের ঢুকাইয়া দিছে, জিহ্বাটা পর্যন্ত ছিদ্র হয়ে গেছে। আরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী মক্কা যখন বিজয় হয়, সাহাবীরা একটা মজমায় বসছে, পরামর্শ বসছে, আজকে বিজয়ের আজানটাকে দিবে। একজন আওয়াজ দিয়ে বলে, নবী আজকে বিজয়ের আজানটা দিবে হযরতে আবু বকর। কেননা আবু বকর আপনার হিজরতের বন্ধু, আপনার সাথে গুহার ভিতরে ছিল, আবু বকরের সাপে কামড় দিছে। ও নবী, আবু বকর আজকে বিজয়ের আজানটা দিবে। আরেকজন আওয়াজ দিয়া বলেন, না, আজকে বিজয়ের আজানটা দিবে হযরত ওমর। আরেকজন আওয়াজ দিয়ে বলে, না, আজকে বিজয়ের আজানটা দিবে হযরত উসমান। আরেকজন আওয়াজ দিয়ে বলে, না, আজকে বিজয়ের আজানটা দিবে নবীর চাচাতো ভাই হযরতে আলী। কিন্তু সর্বসম্মতিক্রমে কাহারও কথা কোনো সিদ্ধান্ত কাজে আসে নাই। আমার আল্লাহ বেলালের এত পছন্দ করছে, আমার আল্লাহ আসমান থেকে নবীর জানায় দেয়, রে নবী আজকে বিজয়ের আজান আবু বকর দিবে না, আজকে বিজয়ের আজানটা হযরত ওমর দিবে না, আজকে বিজয়ের আজানটা হযরত উসমান দিবে না, আজকে বিজয়ের আজানটা আলী দিবে না, আজকে বিজয়ের আজানটা দিবে হযরতে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেছে, কিন্তু আজান দিতে গিয়া তার যে বেঈমানেরা জিহ্বা ছিদ্র করে ফেলছে। বেলাল যখন আজান দেয় বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু বললে বেলালের ফাঁকা জিহ্বা দিয়া বাতাস বের হইয়া আসহাদু হয়ে যায়। বেলাল কিন্তু বলতেছে আশহাদু, জিহ্বায় সমস্যা থাকার কারণে আসহাদু হয়ে যায়। সাহাবা আজমাইন নবীজির কাছে আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো বহুদিন ধরে আজান দিতে আছে, কিন্তু বেলালের আজানটা একটু কেমন কেমন জানি লাগে, বেলালে আশহাদু কইলে শুদ্ধ হয় না, কিন্তু বেলালের জিহ্বা ছিদ্র করছে বেঈমানেরা ঈমান আনার কারণে, ঠিক কিনা? বেলাল কিন্তু আশহাদু ঠিকই বলে,
কিন্তু জিব্বা ছিদ্র থাকার কারণে বাতাস বের হইয়া আসহাদু হইয়া যায়। আরে সাহাবীরা বলতেছে এই মুয়াজ্জিনকে একটু পাল্টান, এই মুয়াজ্জিনকে একটু বলতেছে মুয়াজ্জিনকে একটু পাল্টায়া সুর আলা একজন মুয়াজ্জিন আনেন, মুয়াজ্জিন যেমন সুন্দর করিয়া মধুর সুরে আজান দিতে পারে। আল্লাহর রাসূল সাহাবীদের আবদার রাখতে গিয়া পরামর্শ করছে, আরে এশারের পর বেলালকে কইয়া দিছে, বেলাল ফজরের তার আজান টাজান দিও না, তুমি একটু এবার অবসর হও, আরেকজন নতুন মুয়াজ্জিন নিব, তুমি আল্লাহ রিটায়ার্ড হয়ে যাও। বেলালের জানাইছে সুরালা মুয়াজ্জিন নিব, আল্লাহর রসুলের পরামর্শ। জোরকন কার পরামর্শ? সুরালা মুয়াজ্জিন ঠিকই নিছে, ফজরের আজান দিছে, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই। আরে নামাজের জন্য নবীজি ইন্তজার করতেছে, ফজরের নামাজ পড়বে পশা হইলে, কিন্তু আরেকজন সাহাবী দিয়ে আজান দেওয়ার কারণে আমার আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে নাই। না পৌঁছার কারণে এবার আল্লাহর পক্ষ থেকে রাত ফোয়ানোর সিদ্ধান্ত হয় নাই। আল্লাহ পাক খবর পাঠাইয়া দিছে, জিব্রাইল যায় বলো বেলাল যতক্ষণ আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আসমানের সূর্য দেখা যাবে না। ইমানের এত দাম। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরতে বেলাল নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উম্মতদেরকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবে, যেই ওটের উপরে বসা থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই ওটের রশিটা থাকবে বেলালের হাতে। আপনারা বলেন তো রাখাল ওটের আগে থাকে নাকি পিছে থাকে? রশিলে আগে না পিছে? আর রশি যদি থাকে রশিলে আগে না পিছে? আগে থাকে। তাহলে নবীজি যদি উটের উপরে বৈশা থাকে আর বেড়ালের হাতে যদি রশি থাকে, তাহলে জান্নাতের গেট দিয়া আল্লাহর রসুলের আগে রশিওয়ালা বেলালি ঢুইকা যাবে। সবালনাটা আরো জোরে কন মিয়া। ইমানের এত দাম, বংশ বেশি বালা না, টাকা পয়সাও নাই, চেহারারও সুন্দর নাই, আজানও বেশি সুন্দর না, সুরও বেশি না। ইমান আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে আমার আল্লাহ আরে মেরাজের রাত্রে হযরতে বেলালকে জান্নাতে পাইছে। দে বেল্লালে জান্নাতের মধ্যে আটতে আছে, টুকুর টুকুর করে আটতে আছে। আরে বেল্লালের আমল আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে মেরাজের রাত্রে আল্লাহর রসুল দেখে হযরতে বেলাল জান্নাতে হাঁটে। তাহলে ইমান মজবুত থাকা দরকার আছে না না? আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখছেন, হযরতে বেলাল দুনিয়াতে মধুর কণ্ঠে আজান দিছে। হযরতে বেলাল মধুর কণ্ঠে দুনিয়ার ভিতরে আজান দিছে। জান্নাতীরাও একটা আবদার করবে, হাসরবাসীরাও একটা আবদার করবে। আরে দুনিয়ার মধ্যে হযরতে বেলালের মধুর আজানটা শুনলাম, ও আল্লাহ জান্নাতের মধ্যে একটু আজান শোনায়া দাও। আফ্রিকার জঙ্গলের বেলাল জান্নাতীদেরকে একটা আজান শুনাই বসে দিন। মাইকের প্রয়োজন নাই, সুঙ্গার প্রয়োজন নাই, মিশিংয়ের প্রয়োজন নাই, বক্সের প্রয়োজন নাই। হযরতে বেলাল শুধু খালি মুখ দিয়া কিয়ামতের মাঠে একটা আজান দিবে। আরে বেলালের আজানের আওয়াজটা পুরা হাসরবাসী একসাথে শুনতে পাবে। কি মনে করছেন শুধু মুখ দিয়ে আজান দিব?
মুখ দিয়া বেলাল আজান দিব, আজানের আওয়াজটা ফুসায়া দেওয়ানের মালিক আমার আল্লাহ। ইমান থাকা লাগবে না কি লাগবে না? আরে যদি বেঈমান হয়ে জান্নাত পাইতো, নবীজির চাচা আবু তালেব মক্কার মানুষ, কুরাইশ বংশ, দামি কামি মানুষ, আল্লাহর রসুলের দেখাশোনা করছে, আল্লাহর রসুলের পাহারাদার ছিলেন। কিন্তু মৃত্যুর সময় হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের শিউরে যায় বলতেছে, চাচা একবারের জন্য একটু কালিমাটা পড়েন, যদি কালিমাটা একবার একটু পড়েন আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনার জন্য জান্নাত রেডি করে ফেলব। কিন্তু আবু তালেব মৃত্যুর সময়ও কালিমাটা পড়ে নাই, পড়তে চাইছিল। এক পাশে মোহাম্মদ ভাইয়া বুঝাইতে আছে, চাচা একটু একবারের জন্য কালিমাটা একটু পড়েন, তাহলে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো। আরেক পাশে বেঈমান ভাইয়া কয়, আবু তালেব শেষমেশ তুমি একটু চুনকালি দিবা আমাকে ধর্মটা, শেষমেশ তুমি কামটা করা ঠিক হইব না। পরে শেষমেশ বেঈমানের কথাটাই ধরছে, বাতিজা মুহাম্মদেরটা ধরে নাই। বংশটাও ভালো, কুরাইশ বংশ, মক্কার মানুষ, নবীজির আবার রক্তের মানুষ চাচা, কিন্তু ইমান না থাকার কারণে আরে আল্লাহ তারে আযাবটা একটু হালকা করিয়া দিবে। হালকা আযাবটা হইল কি, আবু তালেবের এক জোড়া এক জোড়া আগুনের মৌজা ভরাইয়া দিব। জোরে কন্যা এক জোড়া আগুনের জুতা ভরাইয়া দিব। মাথার মগজগুলা বাতের মার যেমন টকবক করে উতরায়, ইমান না থাকার কারণে নবীজির চাচা হওয়া সত্য, রক্তের মানুষ হওয়া সত্য, কুরাইশ বংশের হওয়া সত্য, আবু তালেবের কবরটা কিন্তু আম্মাজান খাদিজার কবরের পাশে। আমি গিয়েছিলাম সেই জান্নাতুল বাকি, মক্কার পাশে জান্নাতুল বাকি জিন মসজিদের কাছে। কেউ যদি হজে যায়, ওই জিন মসজিদের কাছে একটা গোরস্থান আছে, সেটার নাম হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকির ভিতরে আবু তালেবের কবরও ভালো জায়গাত, কিন্তু আম্মাজান খাদিজার কবরের পাশে দিয়েও কবর। ইমান না থাকার কারণে জান্নাত নাই, জাহান্নাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে ইমানের দাম বেশি না কম? আমি যেটা পড়লাম, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এক নম্বর ইমান, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর উপরে ঈমান আনতে হবে, কিতাবের উপরে ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, নবীদের উপরে ঈমান আনতে হবে, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনতে হবে, আরে পরকালের উপর বিশ্বাস রাখতে হবে। হবে না কি হবে না? এই যে 7টা কথা বললাম, আল্লাহর উপরে ঈমান, আরে কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, রসুলদের আরে ফেরেশতাদের উপরে ঈমান, আরে আখিরাতের উপরে ঈমান, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান, মৌতের উপরে ঈমান। 7টা জিনিসের উপরে ঈমান যদি আইনা মরতে পারো, আল্লাহর জান্নাতে তোমার জায়গা রেডি। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे দেখা করো। বাবা চেহারাটা সুন্দর হইলে হইবে না, বংশটা ভালো হইলে হইবে না, 3 তালা বাড়ি ঢাকার শহরে থাকলে হবে না। আরে বাবা ঈমান থাকতে হবে। যদি ঈমানটা নিয়ে কবরে যাও, কবরে শুইতে দেরি, জান্নাতের পোশাক আসতে দেরি নাই।
তাহলে ইমান মজবুত করা লাগবে না কি লাগবে না? ইমান মজবুত হবে কোন সময়? বেশি বেশি মসজিদে যাইতে হবে, মানুষকে সালাম দিতে হবে, আলেমদের ভালোবাসতে হইবে। আজকে আমাদের কিতাবের উপরে দুর্বলতা, আরে নবীদের উপরে অনেকে দৃঢ় বিশ্বাস, খারাপ মন্তব্য করে। নবীরাও তো ভুল করছে, সাহাবীরা ভুল করছে, নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তারা অন্যায় করলো, আমার আল্লাহ সেগুলি মাফ করে দিছে। বনে ইসরায়েলের মানুষ ধ্বংস হয়ে গেছে নবীদের উপর তহমত দেওয়ার কারণে। একজন নবী ছিল মুসা পয়গম্বর, মুসা আলাইহিস সালামের উপরে বনে ইসরায়েল মানুষের তহমত দিছে। মুসা নবীর এক শিরা রোগ ছিল, মুসা নবীর শরীরের ভিতরে সাদা দাগ ছিল, তাদের ভিতরে একটা রীতিনীতি ছিল, নারী পুরুষ উলঙ্গ হইয়া তারা সাগরের ভিতরে গোসল করত। জোরে কন্যা তাদের এইটাই ছিল অভ্যাস। বনে ইসরায়েলের মানুষ উলঙ্গ হইয়া সাগরে গোসল করে। তারা মুসা নবীরে তারা মিথ্যা অপবাদ দিয়া বলতেছে নবীর ভিতরে ভেজাল আছে, নবীর শরীরে সাদা দাগ আছে, এক শিরার রোগ আছে। তারা মিথ্যা অপবাদ দিছে, মিথ্যা অপবাদ। আল্লাহর নবী মুসা তাদের সাথে এক গাটলা দিয়া গোসল করলেন না। নবী মানুষ, তিনি আড়ালে চইলা গেছে, আড়ালে আড়ালে চইলা গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরনের লুঙ্গিটা পাথরের উপর রাখছে। পাথরের উপর রাখার পর আল্লাহর কুদরতে পাথরে মুসা নবীর লুঙ্গি চুরি কইরা লয়ে গেছে। আল্লাহ, এরা তহমত দিছে মুসা নবীর এক শিরা রোগ আছে, শরীরের ভিতরে সাদা দাগ আছে। কিন্তু আল্লাহ কয় আমার সমস্ত নবীরা সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। নবীরা বিকলাঙ্গ নয়, লাড়ি দিয়া ফিডাইব, আমনেরে মারতে আইব, আমনেরে গালি দিব। ওয়াতাওয়াসাউ বিসসবরি, ইমানদারের কাজ হইল হক পথে চলার পরে বিপদ আসলে, মুসিবত আসলে ওই সময় ধৈর্য ধারণ করতে হইবে। কার উপর? এই আওয়াজ হয় না জোরে কোন? কার উপর? সবর করতে হবে। যদি শোনা যায় গরুটা মারা গেছে, হাফটে লওয়া যাইব না, জোরে কোন ঠিক কিনা? যদি শুনছে আপনার নাতিটা পানির ভিতরে পইরা মারা গেছে, ওরে আমার নাতি রে, এমন কাদান কাদাইলি রে, এরম বিলাপ দেওয়া যাইব? এই মেয়ে জোরে কোন? কয়েকদিন আগে আমার এলাকায় একটা মানুষের মা মারা গেছে, সে মাতারে দেওয়ালের লাগে ফিডাইতে আছে আর কইতে আছে আমার মার 1 ঘন্টা আগে আল্লাহ আমারে মরণটা দিতারে না। নাউজুবিল্লাহটা কইবেন না আমি? আরে মিয়া, তোমার মার মরণের হায়াত শেষ, সে মারা গেছে গিয়া, জোরে কোন ঠিক কিনা? তোমার ডাবার তুমি চাও কা? এটা কি আল্লাহ খুশি না বেজার? খবরদার এমন করা যাইব, খবরদার এরম করা যাইব। বাপ মারা যাবে, মার মারা যাবে, গরু মরে যাবে, পুষ্কনির মাছ মরে যাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সংবাদটা শুনলে হাই উতাস হয়ে যাইব না? অনেক মানুষ আছে এমন চিৎকার দেয় নিজে স্ট্রেক করে, হেরলে আবার হাসপাতাল যাওয়ার লাগে, আছে না? একজনের শুনছে পোলায় সিটাংটা আইতে আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি, ফেনি। অ্যাক্সিডেন্টের কথা হইনা এমন জোরে শিক্ষাটা দিছে, দেখা গেছে হে স্ট্রেক করিয়া এর নিচে হাসপাতাল, বলা নিচে বরিশাল নিচে তোর মারা গেছে। আর ওই যে ও গাড়ির জেল লেগে শিক্ষাটা দিছে, হে বাইসা রয়েছে, বাঁচাইছে কে? আর জোরে গান কে? তাহলে বোঝা গেল বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হইবে, সবর করতে হইবে। বিপদের সময় আমার আল্লাহ দোয়া শিখে দিছে, কোরআন শরীফের দোয়া। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কোনো অ্যাক্সিডেন্টের কথা শোনা যায়, কোনো মানুষের অসুস্থতার সংবাদ পাওয়া যায়,
নিজের গরু মরে গেছে, বকরি মরে গেছে, পুষ্কুনির মাছগুলা মরে গেছে, হাই উতা সওয়া যাইবে না, সবর করো, ধৈর্য ধারণ করো। ইমানদারের কাজ হলো বিপদ আসলে সে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল। যেই ধৈর্য ধারণটা নবীরা করছে কামিয়াব হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা জানেন কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরাতুল লুকমান। হযরত লুকমান কিন্তু নবী নয়, লুকমান হইল দাউদ পয়গম্বরের জামানার একজন ওলি। সুবহানাল্লাহ। লুকমানের এত পছন্দ করছে আমার আল্লাহ। আরে লুকমান এত পছন্দের মানুষ ছিল, লোকমানের শানে আল্লাহ কোরআনে সূরা পর্যন্ত নাজিল করছে। সুবহানাল্লাহ। হযরত লোকমানের একটা সন্তান ছিল। হযরত লোকমান তার সন্তানকে নিয়া এক এলাকায় নবী দেখার জন্য যাইবে। সুবহানাল্লাহ কইবেন না? আজকে যে ওয়াজ হইতে আছে, তাফসির হইতে আছে, অনেকের নায়নাত কুরাছে, বলছে না না দাদা আমারে আজকে মাহফিলে নিয়ে যাইবেন, আমি বক্তারে দেখমো, আমি মাহফিল দেখমো, আমি আজকে ময়দানে যাব, আমি হুজুর করে দেখব। আছে না নাই? হযরত লোকমান তার সন্তানকে নিয়া নবী দেখার জন্য বহু দূরে রওনা দিছে। কিন্তু রওনা দিতে গিয়া মরুভূমির ভিতরে একটা বিষাক্ত সাপ ময়রা পয়সা গইলা, ওই বিষাক্ত সাপের কাটা মরুভূমির পানির মধ্যে দিয়া বের হয়ে গেছে। হযরত লোকমানের সন্তান লোকমানের হাতের আঙ্গুল ধরিয়া হাঁটতেছে মরুভূমি এলাকা পাইয়া, বাবার হাত চাইরা দিয়া সন্তানটা মরুভূমির ভিতরে লাফায়া হাঁটতেছে। ছোট বাচ্চাদের একটা অভ্যাস দেখবেন, রাস্তায় গেলে শুধু লাফ দেয়, আছে না নাই? হযরত লোকমানের সন্তানটা মরুভূমির ভিতরে লাফ দেওয়ার কারণে পায়ের ভিতরে বিষাক্ত সাপের কাটা ঢুইকা গেছে। কাটা ঢুইকা জায়গার কার পায়ের ভিতরে পছন লেগে গেছে, পুরা পাও ফুইলা গেছে, অসুস্থ হয়ে গেছে। মরুভূমি এলাকা, ডাক্তার নাই, কবিরাজ নাই, বাপ বেটা দুইজন মরুভূমির ভিতরে চিন্তা পেরেশানির ভিতরে। হযরত লোকমান কাঁদতেছে আর চিৎকার দিতেছে আর বলতেছে, রে আল্লাহ এই ছোট ছেলের মরণটা কি আমাকে মরুভূমির ভিতরে দিবা? হযরত লোকমান উত্তপ্ত গরমের ভিতরে নিজের কাপড়টা টাঙায়া তাঁবুর ব্যবস্থা করছে। বাপ বেটা দুইজন সেখানে 2 দিন পারি হয়ে গেল। হযরত লোকমান ধৈর্য ধারণ করতেছে আর সাহায্য চাইতে আছে কার কাছে? আরো জোরে কন। কিন্তু বুড়া মানুষ বাচ্চারে যে কাঁধে করে নিয়ে হাঁটবো তাও পারছে না। কিন্তু পায়ের ভিতরে পছন লেগে গেছে, সন্তান চিৎকার দিতেছে। হযরত লোকমান মরুভূমির ভিতরে পানির ব্যবস্থা নাই, বালির ভিতরে তায়াম্মুম কইরা সাথে সাথে নামাজ দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। নামাজ পড়তেছে, সালাম ফিরাবার পর 2টা হাত আকাশের দিকে দিয়া বলতেছে, রে মালিক আমার এই ছোট্ট সন্তানটার হায়াতটা একটু দাও, তারে অসুস্থ করিয়া তাকে আমার সামনে মরণ দিয়া দিও না। মরুভূমির ভিতরে গাড়ি নাই, কিছু নাই, কিভাবে আমি তাকে নিয়ে যাইব? ও আল্লাহ তুমি আমার সন্তানটারে হেফাজত করো। এমন সময় আসমান থেকে আমার আল্লাহ হযরতে জিবরাইলকে পাঠায়া দিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তার ফাঁকা দিয়া মরুভূমির ভিতরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে মরুভূমির মধ্য থেকে পানি বের হয়ে গেল। পানি বের হয়ে যাওয়ার পর
সেখান থেকে একটু পানি নিয়ে সন্তানের পায়ের ক্ষত স্থানে লাগাইয়া দিছে। লাগাইয়া দিতে দেরি, পুরা পাও আগের মতো ভালো হইতে দেরি নাই। সোমালাটা বাইজে কেন আমরা বাইজে, আরে পুরা পাওটা আবার ভালো হয়ে যায়। বাপ বেটা দুইজন আশ্চর্য হয়ে গেল, ঘটনাটা কি? হায় রে, মরুভূমির ভিতরে আপনি কই থেকে আসলেন? কারণটা একটু বুঝায়া বলেন। হযরতে জিবরাইল আওয়াজ দিয়া বলে, তোমরা বাপ বেটা দুইজন নবী দেখার জন্য রওনা দিছ, কিন্তু আমার আল্লাহ নবী তো দেখাইবে, এর আগে তোমাদেরকে নবীদের উস্তাদ জিবরাইলের দেখাই দিছে। আরে নবী দেখবো টেকবো কি, নবীর উস্তাদের, নবীর উস্তাদ দেখা হয়েছে। এবার দুজন খুশি হইয়া গেছে, আনন্দিত হইয়া গেছে। এরপরে বলতেছে, এইটাই শুধু শেষ নয়, আরেকটা খুশির সংবাদ আছে, আপনারা কি শুনবেন? আরো জোরে কোন শুনবেন? তারে জোরে কোন আল্লাহ একবার সুবহানাল্লাহ। আরেকটা খুশির সংবাদ হলো, তোমার সন্তানের পাওটা সুস্থ হয়ে গেছে। এটা তো 1 নম্বর সংবাদ। 2 নম্বর সংবাদ হইল, তোমরা যেই এলাকায় নবী দেখার জন্য রওনা দিছ, ওই এলাকার উম্মতেরা নবীদের উপরে অত্যাচার করতেছে, নবীদেরকে মারতেছে। নবীদের উপরে জুলুম করার কারণে আমার আল্লাহ নারাজ হইয়া আসমান থেকে পাথরের বৃষ্টি দিছে। যারা নবীদের বিরুদ্ধে, তাদের মাথার উপরে আসমান থেকে পাথর পালাইছে, তারা মারা গেছে। অতএব তোমাদেরকে এই মরুভূমির ভিতরে আমার আল্লাহ তোমার সন্তানের পায়ের ভিতরে একটা কাটা গাতায়া মরুভূমির ভিতরে স্তব্ধ করাইয়া দিছে। মরুভূমির ভিতরে স্তব্ধ করায়া তোমাদেরকে এখানে তাবু টাঙ্গায়া রাখার কারণটা হলো, তোমরা যদি ওই এলাকায় ঢুকতা, তোমাদের মাথার উপরে পাথরের বৃষ্টি পড়া তোমরা দুজন মারাই যাইতা। অতএব বোঝা গেল আল্লাহ ছোট বিপদ দিয়া বড় বিপদ থেকে বাঁচাইয়া দিছে কে? তাহলে অনেক সময় আপনার আমার জুতা ছিঁড়ে যাইব, আইজে যাইব, হাতের আঙ্গুল ফাইটটা যাইব, অনেকের মাথা ব্যথা করব, হাত ভাঙ্গা যাইব, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আঙ্গুল একটা ভাঙ্গা গেছে, রক্ত বাইরে গেছে। বুঝা গেল আমার আল্লাহ ছোট বিপদ দিয়া বড় বিপদ থেকে বাঁচাইয়া দিছে তিনি কে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, 3 নম্বর মানুষদেরকে হকের দাওয়াত দেওয়া, 4 নম্বর ওয়া তাওয়াসাউ বিস সাবরি, বিপদের সময় ধৈর্য ধারণ করা। এই 4টা কাজ যদি মুমিন করতে পারে, আমার আল্লাহ ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি এটার উপরে আমল করে আর মানে, আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার বুঝবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।